হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 10টার মতো বাজে। তো নিচে নেমে এলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সংক্রান্তি, মানে তোমার শ্রাবণ মাসের, আর আজকে হচ্ছে মনসা পুজোর দিন। তো শ্রাবণের সংক্রান্তির দিনে মনসা পুজো হয়। তো বাবা, মানে আমার শ্বশুরমশাই পুজো করেছিলেন। তো তিনি এই সবগুলো নিয়ে এসেছেন পুজোর করার পরে যা সব কিছু সবাই দেয়, সেই সব প্রসাদ প্রসাদ আরও সব কিছু জিনিস সমস্ত কিছু নিয়ে এসেছে। তো এখন আবার অন্য এক জায়গায় পুজো করতে যাচ্ছে। তো যখন ফার্স্ট টাইম, দুটো বাড়িতেই পুজো আছে, তো ফার্স্ট টাইম যখন নিয়ে এলো পুজো করে, তারপর আমাদেরকে ডেকে নিচে নামতে বললো। তো নিচে নেমে এসে আমি এখন এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো, সেই জন্য সব ব্যাগ থেকে বের করছি। আর জানো তো, যখন আমার বিয়ে হয়েছিল প্রথম, তখন এসে আমি এসব সমস্ত কিছু করতাম। মানে আমার শ্বশুরমশাই তো মানে সিআরপিএফ এ চাকরি করতেন, তার রিটায়ার্ড হয়ে গেছেন অনেক দিন আগেই। তো তারপরে উনি তার সাথে সাথে পৌরোহিত্যটাও করেন। তো পুজো করেন যেহেতু, তখন আমার যখন বিয়ে হয়েছিল তারপরে যখন এসে দেখি, তো সব বিয়ে বাড়ি বলো, পৈতে বাড়ি, তারপর অন্নপ্রাশন বাড়ি, ভিত পুজো, মানে সমস্ত কিছু পুজো উনি করতেন। আর সবাই ওনাকে ডেকে নিয়ে যেতেন পুজো করার জন্য। তো উনি করতেন, আর সব কিছু, এমনকি দুর্গাপুজোও পর্যন্ত করেছেন। তো হ্যাঁ, যখন এসব জিনিস নিয়ে আসতো তখন আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতাম। বেশ ভালো লাগতো জানো তো, তখন প্রচুর জিনিস হতো। প্রায় দিনই পুজো করতে যেতেন, আর অনেক, মানে পুজো করতে যেতেন আর প্রচুর প্রচুর জিনিস আনতেন। এক তো এমনটা নয় যে বাড়িতে এসব কিছুই থাকে না, বাড়িতে তো সমস্ত কিছুই থাকে, সব কিছুই আনা হয়, মানে খাওয়াও হয় সব কিছু। কিন্তু জানো তো, মানে কারোর কাছ থেকে যদি কোনো জিনিস পাই, বা ধরো কেউ তোমাকে কিছু দিল, সেইগুলো দেখবে একটা আনন্দ, আলাদা রকম আনন্দ থাকে। তো আমারও খুব ভালো লাগতো বাবা যখন পুজো করে নিয়ে আসতো বাড়িতে সব কিছু, তখন আমি সব একে একে করে বের করে তারপরে সবকে গুছিয়ে গুছিয়ে রাখতাম। আর আজকেও জানো তো সেইভাবেই করছি। মানে এটা প্রায় তোমার অনেক দিন হয়ে গেল এটা করিনি। কারণ কি বলো তো, আমার শ্বশুরমশাইয়ের বয়স হচ্ছে। তো এখন আর পুজো টুজো করতে দিই না বেশি। কারণ ওই সকাল থেকে উপোস করে তারপর সেই কখন, যখন পুজো করে শেষ করে আসবে, আহ, তখন খাওয়া, তো শরীর খুব খারাপ হয়ে যায়। বয়সও তো হচ্ছে, এত উপোস কাপাস একদমই করা ঠিক নয়। মানে ডাক্তারেও অনেকটা বারণ করে দিয়েছে, আর তারপরে এখন আর শরীরের জন্য না কিছু করতেও পারেন না উনি সেভাবে। তো সেই জন্য বিয়ে বাড়ি বলো, পৈতে বাড়ি বলো, এগুলো না মানে অনেকটাই কমিয়ে দিয়েছে। অনেকটাই বলতে একেবারেই কমিয়ে দিয়েছে। খুব যেগুলো যারা আর কি মানে খুব কাছের লোক, আর মানে একদম নাছোড়বান্দা বলে না, মানে করতেই হবে, খুব মানে ক্লোজ না হলে তিনি কিন্তু আর করতে যান না। তো অনেক দিন পর এই সবগুলো নিয়ে এসেছি। আর এই পুজোটা না একদম শুরুর থেকে, যখন থেকে মানে দুটো বাড়িতেই পুজো করেছেন মনসা পুজো, বাড়ির ভেতরে আর কি ঠাকুর আছে। তো এই দুটো পুজো সেই বহু বছর ধরে, মানে যখন থেকে পুজো তাদের বাড়িতে আরম্ভ হয়েছে, ফার্স্ট ওনাকে দিয়েই শুরু করেছিলেন। তো সেই কারণে আমার শ্বশুরমশাই এই জিনিসটা এখনও ছাড়তে পারেননি। তো ওই দুটো পুজো এখনও করেন। তো সেই জন্য আজকেও করেছেন। একটা পুজো অলরেডি হয়ে গেছে, সমস্ত কিছু জিনিস আমি বের টের করে, ফল টল সবজি টবজি সব কিছু বের করে নিয়ে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর তারপরে আবার একটা বাড়িতে পুজো করতে গেলেন, আবার নিয়ে আসবেন। আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি ওই ছেলের জন্য আর কি। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে নিয়েছি, তারপরে এবারে ওর তো সবজিগুলো কাটতে হবে। ওর জন্য আলাদা করে যে সবজিগুলো কাটি সেগুলো আর কি কেটে নিলাম। আর তোমার এই দেখো কাঁকরোলও দিয়েছে, যে বাড়িতে গেছিলো সে বাড়িতে কাঁকরোলও দিয়েছে। আর তার সবজি টবজির সাথে জানো তো নুন তেল চিনি এসবও দেয়, হলুদ, শুকনো লঙ্কা, মানে যা সব আর কি ভোজ্যতে দেয় আর কি, সেসব জিনিস সব দেয়।
তো আম এখানেও দিয়েছে। আর প্রচুর মিষ্টি পড়ে, প্রচুর মিষ্টি পড়ে। তো আগে যখন বাড়িতে শ্বশুরমশাই মানে পুজো-টুজো করতেন, তখন বাড়িতে জানো তো মিষ্টি কিনতেই হতো না। প্রায়ই পুজো লেগে থাকতো আর প্রচুর মিষ্টি আসতো। তো বাড়িতে খুব কম মানে খুবই কম মিষ্টি কিনতাম জানো তো। প্রচুর, প্রচুর মিষ্টি পেতাম। তারপরে দুর্গাপুজোর সময় তো মানে বলার নয়, প্রচুর মিষ্টি আসতো। আর গোছাতে, গোছাতে মানে আমার কোমর ব্যথা ধরে যেত আর কি। মানে আমার হাসবেন্ড আর শ্বশুরমশাই দুজনেই পুজো করতেন মানে একই সাথে। তো প্রচুর জিনিস আসতো। আর সব্বাইকে আমাদের এখানে যারা আর কি আমাদের আশেপাশে যেগুলো থাকে, যারা থাকে বাড়িগুলো, যারা প্রতিবেশীরা থাকেন, তাদের সব্বাইকে প্রসাদ দেওয়া হতো। তো ওই কাজগুলো আমি করতাম। আমার খুব ভালো লাগতো তখন। আর এখন যেহেতু এসবগুলো হয়ে গেছে, এখন আর হয় না। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ছেলের জন্য সবজি-টবজিগুলোও কাটা হয়ে গেছে। চলো এবার ওপরে যাব। ওপরে গিয়ে বাকি যে মিষ্টি-ফিষ্টিগুলো ছিল সেইগুলো এবার রাখবো ফ্রিজে। আর বাবা ওই ছেলের জন্য একটা পাউরুটি এনেছিল, মিষ্টি পাউরুটি, সেটা এখন আর দিচ্ছি না, কারণ একটু পরেই ভাত খাবে ধরো, সেই জন্য যদি পাউরুটিটা এখন খেয়ে নেয় তাহলে কিন্তু ও ভাত খাবে না। সেই জন্য এখন আর দেবো না। আর এই যে তোমার সবজিগুলো যেগুলো আনা হয়েছে, যেগুলো আর কি ওরাও দিয়েছিল, আর ছেলের জন্য যেসবগুলো কাটি, সেইগুলো তোমার এবার ফ্রিজে একটু ঢুকিয়ে রেখে দিই। চলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, নয়তো এগুলো আবার খারাপ হয়ে যাবে, এগুলো কালকে আবার কাজে লেগে যাবে। ঝিঙে টিঙে দেখলাম রয়েছে। তো এখন ঝিঙে আলু পোস্ত খেতে বা ঝিঙের তরকারিতে আর কি দিতে বেশ ভালোই লাগে। আর এই যে মিষ্টিটা এনেছে, এটা উম একটা বাড়িতে পুজো করেছে, খুব একটা বেশি মিষ্টি আর কি দেয়নি। ওই অল্পই মিষ্টি ছিল, মানে ১ প্যাকেট, ছোটো প্যাকেটের মিষ্টি দিয়েছে। তো ওই জন্য ছোটো একটা আ বক্সেই রেখে দিচ্ছি। ৪-৫টার মতো আছে। হয়ে গেল রাখা। আর ওই যে ছেলের জন্য সবজিগুলো কাটলাম, আর ডাল আছে, মসুরির ডাল। প্রত্যেকদিন এটাই দিই। তো দাঁড়াও এটাও একটু ফ্রিজে রেখে দিই। আর ওদিকে দেখেছো কতগুলো চকলেট এনেছে বাবা, মানে এমনি চকলেটগুলো ললিপপগুলো খাচ্ছিল জানো তো আমার ছেলে। তো কৃমি হচ্ছিল এই সময়টা, বর্ষাকাল, বাচ্চা ছেলেদের এমনি একটু এই টাইমে কৃমি হয়, খালি পায়ে হাঁটে তো, যার জন্য কৃমিটা আরও বেশি হয়। তো তারপরে প্রচুর আমার ছেলে প্রচুর মিষ্টি খায়, প্রচুর মিষ্টি খায়। এত মিষ্টি খায় মানে ভাবতে পারবে না তোমরা। ফ্রিজ খুলে, খুলে নিজেই মিষ্টি খেয়ে নেয়। তো প্রচুর কৃমি হচ্ছিল, তাই বাবাকে বারণ করেছি যে চকলেটগুলো আনতে। তাছাড়া আমার মেয়েটারও এরকম ছোটো বয়স থেকে চকলেট খেয়ে, খেয়ে যেন দাঁতে পোকা হয়ে গেছে। তো সেই কারণে আরও বেশি করে আমি বাবাকে আনতে বারণ করেছি। তো ওই পার্ক চকলেটগুলোই নিয়ে আসে, ওই বিস্কুটের মতো, ওগুলো নিয়ে আসে। ওগুলো যখন তখন একটা করে নেবে আর খাবে। সেই কারণে ফ্রিজে আমি রেখে দিয়েছি। কারণ এমনি রাখলে তো ধরো গলে যাবে না, নষ্ট হয়ে যাবে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। যখন ওর দরকার মনে হবে তখন ও নিয়ে, নিয়ে খাবে। ফ্রিজ খুলে কিছু না কিছুই চাই। যখনই মিষ্টি বের করে তার থেকে ভালো ওই চকলেটগুলো দেখতে পেলে চকলেটগুলোই খাবে। সেই জন্য বাবা প্রচুর এনে দেয় আর আমি ওইখানে ফ্রিজে স্টক করে, করে রেখে দিই। আর চলো তোমাদের সাথে কথা বলতে, বলতে, গল্প করতে, করতে দেখো আমার ওইদিকে তোমার সবজি, ডাল ওগুলো সব ধোয়াও হয়ে গেছে। কুকারে দিয়ে দিলাম। এবার কুকারটা লাগিয়ে দিচ্ছি, মানে ঢাকাটা। তারপরে তোমার নুন দেবো একটু। আর আজকে যেহেতু শনিবার, সেজন্য তোমার শনিবারে তো আমরা আঁশ খাই না। এমনিতেই মহারাজের পুজো বাবা করেন। তো ওটা উনি ছাড়বেন না, যতদিন উনি বেঁচে থাকবেন ততদিনই করবেন। তারপরে তো আমার হাজব্যান্ডও করতে পারেন, হাজব্যান্ডও পুজো-টুজো সবই শিখেছে। তো ও করে। তো ওই জন্য পনিরটা আমি দিতেই থাকি। যেদিনেই আমাদের বাড়িতে মানে মাছ, ডিম, মাংস কিছু হয় না, সেদিনে আমি পনিরটা দিয়ে দিই। তো পনিরটা দিয়ে দিলাম, এবার বসিয়ে দিলাম। আর এখন জানো তো 11:30 পৌনে 12টার মতো বাজে, এখনও আমি টিফিন করিনি। তো এইবার আমি খাবো। বাবা একটুখানি আজকে বলল যে কচুরি নিয়ে আসবো, তো আমি বললাম নিয়ে আসুন। মায়ের জন্য আর কি নিয়ে আসছিল। তো বলল তোমার জন্যও তাহলে নিয়ে আসছি। তো অন্যান্য দিন এক দিন আমি খাই না, আমার ভালোও লাগে না, কিন্তু আজকে আর বললাম ঠিক আছে নিয়ে চলে আসুন, তাই কচুরি এনে দিয়েছে। বেশি আনতে বারণ করেছিলাম, কারণ এত কচুরি না খাওয়া যায় না, আর অনেকটাই বেলা হয়ে যায় আমার টিফিন করতে করতে। বাবাকে ওই জন্য বলেছিলাম বেশি আনার দরকার নেই। 3টে কচুরি নিয়ে এসেছে, আর তোমার একটু তরকারি আছে।
তো সে 11:45 মতো বাজে জানো তো, এখনও টিফিন করিনি। এইবার টিফিন করব। তো অনেকটাই লেট হয়ে যায় আমার মানে খেতে খেতে। তো হয়েই গেছে, চলো এবার ওইটাকে ডাস্টবিনে ফেলে দেবো। আর দাঁড়াও, তার আগে একটু চামচটা নিয়ে নিই, কারণ আমি খেতে বসবো আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে তো বসবেই। তো চামচটা নিলে কি হবে, ও চামচটা নিয়ে খেতে থাকবে আর আমি ওদিকে খেয়ে নেব। চামচটা না নিয়ে নিলে না, হাতে করে করে সমস্ত গায়ে টায়ে ফেলবে। চামচটা থাকলে ওর সুবিধা হবে খেতে। তো ওই জন্য চামচটাও নিয়ে নিলাম। দিন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্নান করাচ্ছিলাম ছেলেকে। তো বাবা চলে এসেছে। বাবা বললো যে ডাকছিল, তো আমি বললাম যে আমি স্নানটা করিয়ে নিই ছেলেকে, তারপরে আমি নিচে যাচ্ছি। তো ওকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি বীভৎস গরম পড়েছে গো, এত বীভৎস গরম পড়েছে না কি বলবো জানো তো। মানে বৃষ্টিটা একটুখানি কম হয়েছে এই কদিন হলো, আর তার মধ্যেই এত গরম এত গরম, মানে ভাবা যায় না। মানে প্রচণ্ড গরম পড়েছে। আর ছেলের তো প্রচণ্ড গরম লাগে, ছেলে একদমই গরম সহ্য করতে পারে না। সেই জন্য এখন কি আর করব, স্যান্ডো গেঞ্জিটাই পরিয়ে দিলাম। গেঞ্জিটা ছোট হয়ে গেছে জানো তো, কিন্তু তাও ওই টেনে টেনে পরিয়ে দিলাম। এখন আর গেঞ্জি নতুন করে কিনলাম না, কারণ আর তো কটা দিন আছে, মানে এই মাসটাই ধরো গরম থাকবে সেরকম। তারপরে তো আর বেশি গরম থাকবে না, এবারে হালকা হালকা শীত পড়ে যাবে। আর এরকম টাইট টাইটই পরানো ভালো, নয় তো গলে যাবে আবার। এমন গেঞ্জি আগের কটা আছে সেগুলো গলে গলে পড়ে যায়। তো ও তো সব ভিজিয়ে দেয়, একটা ওর তো হবে না। এই একটা পরালাম, একটুক্ষণ পরেই দেখবে সব ভিজিয়ে দিয়েছে। কতবার যে চেঞ্জ করতে হয় ওর জামা তার ঠিক নেই। তো গরমের জন্য এই স্যান্ডো গেঞ্জিটা পরানো হলো। এখন পরিয়ে দিলাম। আর এই যে টিপটা পরিয়ে দিয়ে কাজলটাও শেষ হয়ে গেছে, একটা কাজলও আবার কিনতে হবে ভাবছি। আর দেখো, কাজলটা আমি রাখলাম, কাজলের ওই ঢাকাটা, আর ও হাতে নিয়ে নিয়েছে। হাতে নিয়ে পরে ও কালি লাগাবে হাতে। এই দেখো কালি লাগিয়েছে, দেখেছো হাতে, দিয়ে বলছে মাম্মা কালি লেগে গেছে। দিয়ে দেখো এখনই ওই কালিটা আবার মাথায় মুছছে, দেখেছো কেমন মানে সমস্ত কিছু জানে। আমি ওর হাতে কালি লাগলে মুছিয়ে দিই তো ওর মাথাতেই, কারণ ও তো তেল মেখে স্নান করে, সেই জন্য ওর মাথাতে মুছিয়ে দিই। তো ও নিজে নিজেই ওটা করে নিচ্ছে। মানে ও যে জিনিসটা একবার দেখে নেবে না, সেটা ও সহজে ভুলবে না। মানে ও জেনে যাবে যে এটার পর এটা করতে হয়। তো হাতে কালি লেগেছে দেখে ও নিজে নিজেই মুছে নিল। আর ওইদিকে তোমার কালি পাউডারটাও একটু লাগিয়ে দিলাম। দেন ও চুপচাপ তো বসে থাকে না, এদিক ওদিক করবে, সমস্ত কিছু বদমাইশি করবে, দেখেছো একটুও স্থির থাকে না ও। তো যাই হোক, চলো এবারে এই জন্যে এটাকে এডিট করিনি, মানে কাটিনি, যে ও কতটা দুষ্টুমি করে দেখো আমাকে। ওকে নিয়ে নিয়ে এইরকম ছটপটে করতে করতেই আমাকে কাজ করতে হয়। তো হাতে আবার প্রচুর কালি লাগিয়েছে, তো হাতটা একটুখানি মাথাতে মুছিয়ে দিই, নাহলে চারিদিকে কালি লাগাবে। দেন নিচে যাব, চলো নিচে এলাম। নিচে এসে বাবা, বললাম না বাবা পুজো করে চলে এসেছে। তো আগের বারেও যা যা কিছু সবজি টবজি ছিল, এবারেও আবার অনেক কিছুই এনেছে, চাল টাল। এবারে একটু চালটা বেশি দিয়েছে, আগের যে বাড়িতে পুজো করেছিল সেবারে মানে তখন এই চালটা একটু কম ছিল। আর সেটাতে তোমার প্লাস্টিকে ভরাই ছিল, সেজন্য আর চালটা অন্য কোথাও রাখতে হয়নি। তো এখন এই চালটা আবার রাখবো। চালের ভেতরেই দেখছি আলু টালু দিয়েছে, একটা হলুদের প্যাকেটও আছে, আবার কাঁচকলা দিয়েছে। আর বাবা ওই যে আমাকে বলছে যে ওখানে একটা ব্যাগ আছে, দেখো ওই ব্যাগের ভেতরে সেদ্ধ চালগুলো সব রেখে দাও। মানে একসাথে সব চালগুলো রেখে দেবো আর কি। এই সেদ্ধ চাল মানে এই কিছুদিন আগে পুজো করেছিল, তারপরে ধরো বাড়িতে যখন মানে কারোর কিছু হয় না এখানে, তো অনেক মানে অনেক ধরনেরই মানুষ থাকে, মানে অনেক জাতিরই মানুষ থাকে। তো তাদের যখন কিছু হয় তখন ব্রাহ্মণ মানুষ আমাদেরকে দিয়ে যায়, মানে অনেক কিছুই দিয়ে যায় আর কি। তো সিদে টিদে ওদের ওদের যখন ওদের কোনো উপোস টুপোস হয়, উপোস ভাঙার পরে এসব সিদে টিদে দিয়ে যায় আমাদের বাড়িতে। তো চাল টালও দিয়ে যায়। তো সেই করে অনেকটাই চাল হয়ে যায়। তো সেই জন্য বাবা একটা জায়গাতে ওই চালগুলো মানে রেখে দেয়, বলে যে একটা ব্যাগে রেখে দেবে। তো যখন আমি থাকি আমি নিই, হয়তো আমি রেখে দিই, তো বাবা বললো এখানেই রাখা আছে, তুমি এটাতে রেখে দাও। তো সেদ্ধ চালগুলো রেখে দিলাম ওখানে। আর তোমার
ওই যে বড় একটা প্লাস্টিকে দেখো চাল বের করলাম, ওগুলো আতপ চাল, আতপ চালও দিয়েছে। এরা সেদ্ধ চাল আতপ চাল দুটোই দিয়েছে। আর এখানেও তেল দিয়েছে, সবজি দিয়েছে একটা প্লাস্টিকে ভরে, একটু চিনিও দিয়েছে দেখলাম, আর হলুদ নুন সবই দিয়েছে। আর ফলও দিয়েছে, আপেল, কলা, তারপর তোমার শসা, নাশপাতি, তারপরে একটা মৌসুম্বি, কলা, শসা সবই দিয়েছে, নারকেল এসব সবই দিয়েছে। তো চলো এবার একটু এগুলোও রেখে দিই। আর ওই যে পুজো ছিল ওই জন্য তোমার পৈতে, শালু, গামছা ওগুলোকে উপরে তুলে রাখলাম, ওগুলো বাবা রেখে দেবে, বাবা যেখানে রাখে। আর বাকি এসব ফল টলগুলো আমি আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর ওইদিকে একটা মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে বেটু খাচ্ছে, বললাম না ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো যখনই দেখবে মিষ্টি আছে তো প্রচুর মিষ্টি খেতে থাকবে ও। আর এইটাতে মনে হয় ঠাকুরের একটু প্রসাদও আছে, আর তার সাথে তোমার মিষ্টিও আছে। আর একটা জায়গাতে আবার দেখছি যে মানে খাপ, একটা খাপে দিয়েছে আর একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছে। তো খাপ থেকে একবারে প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম মিষ্টিটা, কারণ একসাথে নিয়ে যেতে সুবিধে হবে তাহলে ওপরে নিয়ে যেতে। তো সেই জন্য একসাথেই করে দিলাম। আর ওরকম ফাঁকা থাকলে না আমার ছেলে আবার নিয়ে খেতে শুরু করে দেবে। তো সেই জন্য একটা সরিয়ে রেখে দিলাম। ও মিষ্টি দেখলেই একদম মিষ্টির পোকা যাকে বলে, জানো তো, এত মিষ্টি খায় না, প্রচণ্ড মিষ্টি খায়। তো এই প্লাস্টিকে ওই জন্য একসাথে সব করে দিলাম। আর আরেকটা প্লাস্টিকে ওইখানে তোমার প্রসাদ আছে, এই যে প্লাস্টিকটা এটা প্রসাদ আছে। এই দেখো আমার ছেলে এদিকে কী করছে দেখো, ওই যে আমি আলু ছুলি সেটা দেখেছে, ওই জন্য দেখো ছোলাটাও নিয়ে এসেছে, দিয়ে আলুটাকে একদম মানে তুলছে, দেখেছো কেমন বদমাইশ, ছুলতে তো আর পারবে না, ভেতরে গর্ত করছে। এখানেও একটু প্রসাদ দিয়েছে, ওই চিড়ে মাখা, সাথে ওই ফল টল কুচি আছে আর কি। তো ওগুলোই আর কি একটুখানি আছে, ওগুলো একটু চিড়ে প্রসাদটা মুখে দিয়ে নিই আমি। আর বাকিটা সবাই আছে। বাবা তো এখন খাবে না, কারণ বাবা মহারাজের পুজো করবে, তো সন্ধ্যাবেলাতে বাবা একটু মুখে দিয়ে নেবে। আর বাকিটা তোমার সবাই আছে, বাড়ির সকলে নিয়ে নেবে। আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম সব কিছু। তারপরে ওপরে এলাম, ওই যে প্লাস্টিকে সমস্ত কিছু রাখলাম মিষ্টিগুলো। এবার এগুলো তো ফ্রিজে রেখে দিতে হবে, অনেক দিন মিষ্টি হয়ে যাবে। আর যদি না ফ্রিজে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে। তাই জন্য একটুখানি মিষ্টিগুলো বক্সে ভালো করে ভরে দিলাম, মানে পুজো করে এনেছে তো এদিক ওদিক চেপটে গেছে, ভেঙে গেছে, তাই জন্য একটু ভালো করে রেখে দিলাম আর কি মিষ্টিগুলো। দিন ফ্রিজে ভরে দেবো। তার আগে বাবাকে জল দিয়েছিলাম, বাবা আসলে এত গরমটা সহ্য করতে পারে না, তো সেই জন্য বাবা মানে যাওয়ার সময় তো 1 বোতল জল নিয়ে গেছিলো, প্রথমবারেই যেখানে পুজো করতে গেছিলো সেখানে জল নিয়ে গেছিলো। আর তারপরে তোমার এসে আবার একটু জল খেলো, জল দিলাম ঠান্ডা জল। ফ্রিজে 2 বোতল জল আমি ওরকম স্টক করে রাখি, বাবার যেখানে যদি পুজো করতে যাই খুব দরকার লাগে, তো সেই কারণে। তো এই জলগুলোর জন্য আবার ভরে রেখে দিই। চলো তাহলে এইসব জল ভরতে ভরতেই কাজ করতে করতেই ব্লগটাও এখানে শেষ করছি। আমি এখানে একটুখানি জল খাবো, আমারও খুব কাশি হয় জানো তো, কিন্তু সেই জন্য ফ্রিজের জলটা খুব একটা খেতে পারি না। কিন্তু আজকে এতটাই গরম করছে, তো ভাবলাম যে একটুখানি আমি জলটা রাখি, দেন একটু ঠান্ডাও আছে, হালকা ঠান্ডা আছে, তার সঙ্গে আর একটু মিশিয়ে তারপরেই জলটা খাবো, সেই জন্য একটুখানি রাখলাম। আর বাবা খুবই বকে, আমার কাশিটা এখনও যাচ্ছে না, বাবা খুব বকে আমাকে, তাও আমি কী করব বলো, আজকে প্রচণ্ড গরম, আমারও জল তেষ্টা পেয়ে গেছে, তাই আর কি রেখে দিলাম, একটুখানি খেয়ে নিচ্ছি জলটা, কী আর করা যাবে বলো। তো এমন কিছু আর কি ঠান্ডা নেই, একটু ওই জন্য জলটা মিশিয়ে নিলাম। তো খাওয়া হয়ে গেছে, চলো ব্লগটাও এখানে শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।